নারায়ণ নারায়ণ, দুর্দান্ত দুর্দান্ত স্পেল কিন্তু সুনীল নারিনের। জাস্ট মনটা ছুঁয়ে গেল। 4 ওভার 29 রান, 3 উইকেট, এবং 1 ওভারে যে 2টো উইকেট নিয়েছে অক্ষর প্যাটেল এবং স্টাফস, দুইজনের যে উইকেট নিয়েছে সেই জায়গায় কিন্তু টার্নিং পয়েন্টটা কেকেআর নিয়ে নিয়েছে। কারণ অক্ষর প্যাটেল আর ফাফ ডু প্লেসির মধ্যে যে দুর্দান্ত পার্টনারশিপটা হওয়া শুরু করেছিল, সেই জায়গায় কিন্তু একটা অ্যাডভান্টেজে চলে গিয়েছিল দিল্লি ক্যাপিটালস। কিন্তু যখনই আমাদের নারায়ণ, সুনীল নারায়ণের ওভারে ব্যাক টু ব্যাক 1 ওভারে 2 উইকেট চলে যায়, সেই জায়গায় কিন্তু দিল্লির কোমর ভেঙে যায়। এবং পরবর্তীতে কি হলো, পরবর্তীতে যে আশুতোষ শর্মা এবং ফাফ ডু প্লেসি দুইজনের আউটটাও কিন্তু এই জায়গায় আরেকটা টার্নিং পয়েন্টের কাজ করে। কারণ এই ম্যাচটা কিন্তু দিল্লি হামেশাই জিততে পারত, কিন্তু তাদের ভুলের জন্য আশুতোষ শর্মা রিভার সুইপ এবং সেই নারায়ণের এবং সেই বরুণ চক্রবর্তীর দুর্দান্ত বোলিংয়ে সে ফাফ ডু প্লেসি যে 6 মারতে গেল, সে আউট হয়ে গেল। দুর্দান্ত স্পেল, বরুণ চক্রবর্তীরও 2টা উইকেট, যদিও সে রানটা বেশি খরচা করে ফেলেছে 39 রান, তবুও কিন্তু তার স্পেলটা দুর্দান্ত, কারণ দুইটা ক্রুশিয়াল উইকেট কিন্তু সে তুলে নিয়েছে। তার সাথে সাথে কে অনুকূল রয়ের কথা ভুললে চলবে না, যেই জায়গায় পাওয়ার প্লে ওভারে 2টো ওভার করে মাত্র 15 রান দিয়েছিল, 1 উইকেট তুলে নিয়েছিল, এবং টোটাল 4 ওভারে মাত্র 27 রান দিয়ে 1 উইকেট তুলে নিয়েছে। এই কারণে এই ছোট ছোট জায়গাগুলো তো কিন্তু কলকাতা নাইট রাইডার্স জিতে গেল। এবং ব্যাটিং এর কথা বলার আর কিচ্ছু থাকে না। যেইভাবে তারা ছোট ছোট ঝোড়ো পারি খেলেছে, ছোট ছোট ইনিংস গুলো, সে গুরবাসী বলো, সে রাহানেই বলো, সে নারিনী বলো, সে রঘুবংশী বলো, এবং পরবর্তীতে রিঙ্কু সিং এর কথাই বলি কেন, প্রত্যেকটা প্লেয়ার কিন্তু ছোট ছোট যে কেমিও বাড়িগুলা খেলেছে, সেই জায়গায় কিন্তু কলকাতার রানটা অনেক দূরে চলে গেছে। যদিও শেষের 4 ওভারে কেকেআর এর রান সংখ্যা কিন্তু সেরকম ওঠেনি। সেই শেষের 4 ওভার যদি তারা ভালো করে খেলতে পারত, তাহলে হয়তো রান সংখ্যা 230-এর ঘরে গিয়ে দাঁড়াতো। সেই জায়গায় লাস্ট ওভারের যে ড্রামা, মিচেল স্টার্কের 3টা উইকেট, 4টা রিভিউ, 3টা উইকেট, মিচেল স্টার্কের লাস্ট ওভারের ড্রামা, সেটা আর কে দেখে? ওই জায়গায় কিন্তু রানটা একদম থমকে যায় কেকেআর এর, না হলে এই রানটা কিন্তু আরো অনেক দূরে চলে যেত। যাই হোক, একা হাতে লড়াই করেছে ফাফ ডু প্লেসি, কিন্তু সে জিততে পারেনি, এবং পরবর্তীতে বিপ্রাসও একা হাতে লড়াই করেছে, কিন্তু সে জিততে পারেনি। 14 রানে হারতে হলো দিল্লি ক্যাপিটালসকে। কলকাতার সবচেয়ে বড় লস হচ্ছে 23,75,00,000 টাকা দিয়ে কেনা ভেঙ্কটেশ আইয়ার, একদম লস, সম্পূর্ণ ওয়েস্ট, জলে গেছে এই টাকাটা। তার চেয়ে ভালো হয়তো যদি শ্রেয়াস আয়ারকে নিতে পারত, তাহলে হয়তো এই কলকাতা এরকম পজিশনে থাকে না। যদিও তাদের 9 পয়েন্ট হয়েছে, কিন্তু কলকাতার অল্প হলেও কিন্তু যদি প্রত্যেকটা ম্যাচ জিততে পারে, তাহলে কিন্তু তাদের জেতার চান্স আছে। তাদের চান্স কিন্তু এখনো শেষ হয় নাই। তো নারায়ণের যে ক্যামিও ওভারটা, সেটাই আমার কাছে টার্নিং পয়েন্ট মনে হলো। তোমাদের কাছে কোনটা মনে হলো অবশ্যই কমেন্ট করে জানাও।